ফেসবুকে ভুল করবে অন্য কেউ, সেই ভুলের খেসারত দিতে হবে আপনাকে, কারণ আপনি এই সেটিংসটা কেন বন্ধ করেন নাই। সুপ্রিয় দর্শক, এখানে এমন একটা সেটিংস রয়েছে যে সেটিংসটা সকলেরই বন্ধ করে রাখা উচিত, নয়তো কিন্তু অন্যের ভুলে আপনার পেজের সমস্যা হতে পারে, পেজের মনিটাইজেশন চলে যেতে পারে, পেজের রিকমেন্ডেশন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আর একটা পেজের মনিটাইজেশন বন্ধ হোক আর না হোক, রিকমেন্ডেশন যদি বন্ধ হয়ে যায়, ওই পেজ থেকে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আর ভিডিও ভাইরাল না হলে কিন্তু ওই পেজের ইনকামটাও বন্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই মডারেশন অ্যাসিস্টের অসাধারণ একটা কাজ দেখিয়ে দিব। এই কাজটা সকলেই করে রাখবেন, আপনার পেজটাকে 100% সুরক্ষিত রাখবেন, আপনার আইডিটাকে 100% সুরক্ষিত রাখতে পারবেন এই সেটিংসটার মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার দিয়ে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসতে পারে। এবং যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন, সেই ভিডিওটা দেখে দেখে সেটিংসটা করে নিতে পারবেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। তো শুরুতেই আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু আপনার ফোন থেকে ওপেন করে নিতে হবে। তারপর এই যে উপর দিকে দেখুন 3 ডট মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। এখন এখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিবেন। এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো আদার্স নামে একটা অপশন রয়েছে, আর এই দেখেন পাশেই রয়েছে সি অল। আমাদেরকে সি অলের উপরে ট্যাপ করতে হবে। সি অলের উপরে ট্যাপ করার পর এইখানে টুলসের আন্ডারে, অর্থাৎ এখানে এঙ্গেজমেন্টের আন্ডারে চলে আসছে বর্তমানে। এখান থেকে আমরা দেখে নিব মডারেশন অ্যাসিস্ট এই অপশনটা কোথায় রয়েছে। যেখানেই থাকুক এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। এটার উপরে ট্যাপ করার পর এখানে এই মডারেশন অ্যাসিস্ট থেকে মূলত আপনাকে সব সেটিংসগুলি বন্ধ করে দিতে হবে। তো এর আগের সেটিংসগুলি কিভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু আপনারা অনেকেই সেটিংসগুলি বন্ধ করে রেখেছেন। তো এখান থেকে কিন্তু আমি 10টা সেটিংস এখান থেকে অ্যাড করে রেখেছি। তো এখান থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ সেটিংসটা রয়েছে সেইটা আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে। এই যে দেখেন, কমেন্ট হ্যাজ এ লিঙ্ক, ওকে, এই অপশনটুকু আমাদেরকে এডিট করতে হবে। ওকে, এডিট করে দিচ্ছি আমি। এখান থেকে সেভ টু ক্রাইটেরিয়া, এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আরো একটা সেটিংস রয়েছে এখান থেকে, এই যে দেখেন কমেন্টস এ ভিডিও। আপনার ভিডিওর কমেন্ট বক্সে যেন কেউ কোনো ভিডিও দিয়ে কমেন্ট না করতে পারে, অর্থাৎ কোনো অনৈতিক ভিডিও দিয়ে কমেন্ট না করতে পারে, সেটা এখান থেকে বন্ধ করে দিবেন। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হয়েছে এই যে এইখানে দেখেন, এই যে এখানে কমেন্ট হ্যাজ ক্রাইটেরিয়ান কিওয়ার্ডস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন আমি 2টা অ্যাড করে রেখেছি। এই যে দেখেন, আমার কমেন্ট বক্সে যেন এই লেখাটা লিখে কেউ কমেন্ট না করতে পারে, আমার কমেন্ট বক্সে যেন এই লেখাটা লিখে কেউ কমেন্ট না করতে পারে। তারপর আরো কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে দেখেন আমি লিখে রাখলাম ফলো টু ফলো। ওকে, এই যে দেখেন আমি লিখে দিচ্ছি ফলো টু ফলো, যেন আমাকে কেউ এই যে ফলো টু ফলো লিখে কমেন্ট না করতে পারে। ওকে, কারণ ফেসবুকের যে রোবোটিক সিস্টেম রয়েছে তারা কিন্তু এই ফলো টু ফলো এই ধরনের কমেন্ট, যদি আপনার কমেন্ট বক্সে কেউ লিখে কমেন্ট করে বা আপনি যদি এই ধরনের কমেন্টের রিপ্লাই দেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তো সেই জন্য এই লেখাটা যেন কেউ লিখে কমেন্ট না করতে পারে। এখন আমি এই লেখাটা করব কি, ইংলিশেও লিখে দিব। ওকে, কারণ আমি চাচ্ছি কেউ যেন আমাকে ইংলিশেও এই ফলো টু ফলো লিখে কমেন্ট না করতে পারে। ওকে, কারণ এই ধরনের কমেন্টগুলো থেকে সমস্যা হয়। যে দেখেন আমি লিখে রাখলাম, অর্থাৎ আপনি এখানে যেটা লিখে রাখবেন, এখানে যদি আপনি লিখে রাখেন আই হ্যাট ইউ, তাহলে আপনার ভিডিওর কমেন্ট বক্সে যখন আই হ্যাট ইউ লিখবে তখন সেই কমেন্টটা অটোমেটিক ফেসবুক হাইড করে দিবে। আপনি যদি এখানে লিখে রাখেন আই লাভ ইউ, তাহলে আপনার কমেন্ট বক্সে, আপনার ভিডিওতে যখন কেউ আই লাভ ইউ লিখে কমেন্ট করবে, সেই কমেন্ট আপনার ভিডিওর কমেন্ট বক্সে কখনোই আসবে না, সেটা ফেসবুক নিজে থেকেই হাইড করে দিবে। তো এই ধরনের যে কমেন্টগুলি, যে ধরনের ব্যাড কমেন্ট আছে যেগুলি মানুষ আপনার ভিডিওর কমেন্ট বক্সে লিখে করতে পারে, এই ধরনের কমেন্টগুলি আপনি এখানে লিখে রাখবেন। যদি এখানে লিখে রাখেন, সেই লেখাগুলি লিখে কেউ কখনোই কমেন্ট করতে পারবে না। আর একাধিক আপনার কমেন্ট বক্সে যদি এই ধরনের ব্যাড কমেন্ট করতেই থাকে, সেই জন্য কিন্তু আপনার পেজেরও সমস্যা হতে পারে, কারণ ফেসবুক এগুলি বন্ধ করে দিয়েছে, বন্ধ করতে বলছে, আপনি বন্ধ না করলে তো সমস্যা হবেই। সুপ্রিয় দর্শক, এইভাবে আপনারা এখানে আরো কিছু লিখে নেবেন। আমি 2টা দেখিয়ে দিলাম, কারণ সবগুলি দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।